পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। 2026 সাল বয়ে আনুক সবার মনে অনাবিল আনন্দ ও সুখ, সেই আশীর্বাদ করি সবাইকে। পাশাপাশি আনন্দর মুহূর্তগুলো আরো আনন্দ পেতে আনন্দময়ী যে শব্দগুলো নিয়ে হাজির হয়েছে আমি আজকে। দেখেছেন ভিডিওর থাম্বনেইলে প্রত্যেক কবিরাজের কিন্তু প্রয়োজন, এবং যারা কবিরাজি কাজ শিখছেন তাদেরও প্রয়োজন। কি দেখছেন না? কিতাব সিদ্ধি। কিতাব সিদ্ধি বুঝুন তো? আপনার কাছে পুরানা কিতাব আছে, বই আছে, আপনার দাদায় কবিরাজি কাজ করে দিয়েছে, পৃথিবী থেকে চলে গেছে, কিতাব আপনার ঘরে, আপনি কাউকে দেননি, আপনার বাবা যত্ন করে রেখেছে, কাউকে দেয়নি, সেটা আপনি পেয়েছেন। কিন্তু সেই কিতাবটা অনেক পুরানা, অনেক শক্তিশালী কিতাব, সেই মন্ত্র কোনো কাজ করে না। আপনি অনেক পরীক্ষা করেছেন কিন্তু কাজ হয় না। এখন আপনার মন্তব্য হয়েছে যে এটা কাউকে দিয়ে দেই, কিন্তু কাজ হচ্ছে না। তো দিবেন না কাউকে, বলে দিচ্ছি কাজ হবে, আজ থেকে কাজ হবে। আবার অনেকের বাবা চলে গেছে, বাবার কেতাবগুলি ঘরে পড়ে রয়েছে, ছেলে আগে বুঝেন না, এখন কিছু বোঝার চেষ্টা করতেছেন, বাবার কেতাব দিয়ে যে কাজ করার চেষ্টা করি, কাজ হচ্ছে না। আরে বাবাই কাজ করছে, এত হয় না আমার দ্বারা, কাউকে দিয়ে দেই। এই দাঁড়ান, দিচ্ছেন না, কাউকে দিবেন না, কথাগুলো শোনেন নাকি? এই কিতাবে কাজ হবে। এই যে ভিডিও যদি দেখেন, এই নিয়ম পালন করেন, প্রত্যেকটা কিতাবে কাজ হবে। যত পুরোনো কিতাব, যত পুরোনো মন্ত্র আপনার ঘরে আছে, ডায়েরি, পুরোনো ডায়েরি থাকে না, এই ডায়েরি পুরোনো, মানে কথাতন্ত্র মন্ত্রর বই বা ডায়েরি যাই কিছু হোক না কেন, পুরোনো কিতাব আপনার ঘরে আছে, ডায়েরি আপনার ঘরে আছে, সেই ডায়েরিকে জাগ্রত করার জন্য আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি। একটা মন্ত্র জাগ্রত না, ধরেন এরকম ভিডিও আমিও দিয়েছি, যেমন একটা মন্ত্র দিয়ে কাজ করবেন, সেটা জাগ্রত করে কাজ করবেন। হ্যাঁ, দিয়েছি এরকম ভিডিও। আবার মনে করেন যে আপনি কিছু সংখ্যক মন্ত্র যেগুলো আপনার ভালো লাগে, যেগুলো আপনি পাঠ করলেন, সিদ্ধ করে নিলেন, সেগুলো আর একটা হিসাব। কিন্তু আজকে একটা হলো কিতাব জাগ্রত করা, সরাসরি আপনি যে কিতাবটি দিয়ে কাজ করবেন, যেমন একটা বই, যেমন আপনাকে আমি আপনাদের সুবিধার জন্য বলি, যেমন মনে করেন যদি এটা একটা ডায়েরি হয়, এটা এটা যদি একটা ডায়েরি হয়, এটা একটা বই, এটাকে জাগ্রত করতে হবে। কথা বুঝতে পেরেছেন তো? এটা জাগ্রত করতে হবে, এটা একটা কিতাব। এরকম অনেক ডায়েরি অনেকের ঘরে থাকে না, অনেকের ঘরে এরকম অনেক ডায়েরি আছে, থাকতে পারে কবিরাজি কিতাব। এই কিতাবটা যতগুলি মন্ত্রতন্ত্র আছে এই কিতাবে সব একবারে জাগ্রত হবে, একটা একটা করে না। ভিডিও স্কিপ করবেন না, অমূল্য সম্পদ। স্কিপ করে গেলে একটা কথা ভুল হচ্ছে, কাজ হতো না। কিন্তু গুরুজি অমূল্য সম্পদ দিয়েছে আপনাদের হাতে তুলে, কেন জানেন? আপনাদের ভালোবাসায় আমি আনন্দিত। আপনারা আমাকে এত ভালোবাসেন, এটা চ্যানেলে না আসলে আমি বুঝতেই পারতাম না। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসায় অনেকটা খুশি, অনেকটা আনন্দিত হয়ে আমি ভালো ভালো জিনিসগুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি। দেখেন, পৃথিবীতে মানুষ এখন আছে, আপনাদের সাথে আজকে কথা আমি বলছি, কাল নাও বলতে পারি, তাই না? আমি যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে চলে যেতে পারি, কিন্তু আমার কাছে যে তন্ত্রমন্ত্র আমার কাছে আছে, এগুলো আমি কি করব? এ তো মানব কল্যাণের জন্য শিখেছি, তাই না? আগে মানুষের সুযোগ সুবিধা ছিল না, পুরোনা যে পূর্বে যে আমলগুলো গেছে, সাধুগুরু মনীষী যারা ছিলেন তারা মানুষকে প্রচার করতে পারেন না, মানুষের কাছে বলতে পারেন না, সিস্টেম ছিল না, তাই তারা শিষ্যাদের বেশি বেশি করে তৈরি করছে সরাসরি। আবার অনেকে বেশি তৈরি করতে পারেন না, তন্ত্রমন্ত্র অনেকের কাছে অনেক কিছু ছিল, পড়ে গেছে, তারা পৃথিবী থেকে চলে গেছে, সেগুলো ফালাই দেওয়া হয়েছে। এখন ডিজিটাল সবকিছু, তাই না? তাই আমার জানা মত, আমার যতটুকু জানা আছে, আমি অনলাইনের মাধ্যমে, ইউটিউবের চ্যানেলের মাধ্যমে এই পৃথিবীতে প্রচার করে আমি এই জিনিসগুলো রেখে যেতে চাই। আমি পৃথিবীতে না থাকি যদি এই মন্ত্রগুলি, এই ভিডিওগুলি, আমার চ্যানেলে দেওয়া মন্ত্রগুলি, আমি গ্যারান্টি দিয়ে বললাম, আমার এই পৃথিবী থেকে আমি চলে গেলে আমার চ্যানেলটা কিন্তু থাকবে। এই চ্যানেলটা যারা পাবেন, চ্যানেলটায় ঢুকে এই মন্ত্রগুলি, যতগুলি মন্ত্র আমার চ্যানেলে আছে, সেই মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারেন, আমি পারমিশন দিয়ে গেলাম। কিভাবে কাজ করবেন? কি যে নিয়মগুলি আছে, সেই নিয়মগুলি পালন করে কাজ করবেন। আমি আমার গুরু মুখে বিদ্যাগুলি অন্তর থেকে, মন থেকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমি যদি পৃথিবী থেকে চলে যাই, আপনাদের হাতে সম্পদ থাকবে, আপনাদের উপকার হবে। যাদের বিশ্বাস আছে উপকার হবে, যাদের বিশ্বাস নেই তাদের এখনো চ্যানেল থাকা দরকার নেই, পরবর্তীতেও তাদের কাজ হবে না। তাই আমার মূল্যবান সম্পদগুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনারা সযত্নে রাখবেন, অবশ্যই সযত্নে রাখবেন। তো বন্ধুরা, সে মূল আলোচনায় যাওয়ার আগে
আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। দেখেন, বিনা পয়সায় আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি পাওয়ারফুল জিনিসগুলো, অরিজিনাল মন্ত্র, অরিজিনাল সঠিক মন্ত্র, সঠিক নিয়ম যদি আপনি পান তখনই কাজ করবে। একটা মন্ত্র পাইলেন, আপনি নিয়ম সঠিক পাইলেন না, কোনো লাভ নেই। অনেক বড় বড় মাতাজি, বাবাজি, পিতাজি যারা আছেন চ্যানেলে আসেন, দেখবেন আপনাদেরকে মন্ত্র দিচ্ছে, বলে নিয়ম এখানে দেওয়া যাবে না, গ্রুপে জয়েন করতে হবে। আছে না আপনার সামনে আসেন এরকম ভিডিও? আবার অনেকে মন্ত্রের আগে আপনাকে নিয়ম বলে দিয়েছে, কয় এটার ভিডিওটি দেওয়া যাবে না, ভিডিওটি আমার গ্রুপে দেবো, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন করেন, গ্রুপে জয়েন করেন, নিয়ম পালন করেন, টাকা দেন, ওনাদের পেট বেশি বেশি করে ভরাই দেন, তারপর আপনাকে দিবে, কচু দিবে আপনাকে, কচু। এরপরে কথা বলছেন না? হ্যাঁ, আপনার টাকা তার হাতে চলে গেলে কি যে আপনাকে দিবে তো বুঝে নেই, তাই না? হ্যাঁ, যারা সামনে যাওয়ার আগে কয় আমাকে মুখে খাও, আমাকে মুখে আমাকে খাইতে দাও, তারপর তোমাকে আমি খাইতে দিব, এটা না আদর্শ। সেটা না আদর্শ। কি বলে জানেন? মানুষের পাশে দাঁড়া। তুমি শিক্ষা করতে পেরেছো, শিক্ষা অর্জন করেছো, সৃষ্টিকর্তা শিক্ষা সবার ভিতরে দেয় না, যাদের ভিতরে দেয় তারাই শিক্ষা পায়। তো শিক্ষা পেয়ে যদি অমানুষত্ব কার্যক্রম করা হয়, সেগুলো ঠিক না। তো সেদিকে আমি বলবো না, যারা যার যারটা তার তার ব্যাপার। কারণ এই চ্যানেলে অনেক সাধুগুরু মনি ঋষি, যারা পাওয়ারফুল সাধুগুরু মনি ঋষি আছেন, তারা কিন্তু এগুলো করেন না, চিটিং বাজার এগুলো করেন। তা আপনারা চিটিং বাজারে পাল্লায় পড়বেন না, কষ্টের টাকা নষ্ট করবেন না। আপনার সময়টা এর দাম আছে, এই সময়টা ভালো কাজে লাগান, কুকারণে লাগাই লাভ নেই কোনো। তো বন্ধুরা, এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি হিন্দিকা তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, যে উপকৃত হতে পারবেন। কারণ এই চ্যানেলে আমি সবসময় বাণ বিদ্বেষ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি বিনা পয়সায়। তাই যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। একটু কথা বেশি বলা হয়ে গেল না? কেন বললাম? আপনাদের সুবিধার জন্য। এখানেও অনেক জ্ঞান আছে, পাওয়া যায়। ঠিক আছে, বোঝার চেষ্টা করে চাও। প্রথম চলন মন্ত্রটা দেখে আসি, তারপর নিয়মটি বলছি। তো এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। অসাধারণ এই মন্ত্রটি, খুব সহজে প্রয়োগ করতে পারবেন। কিভাবে করবেন একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথম মন্ত্রটি মুখস্থ করতে হবে। রবিবার, বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র মুখস্থ করবেন না। রবিবার, বৃহস্পতিবার বাদে আপনি খুব ভালোভাবে মন্ত্রটা মুখস্থ করবেন। এই মন্ত্রটির নাম হলো চোখা মোগা মন্ত্র। কথা বলছেন তো? চোখা মোঘা মন্ত্র, ভয়ঙ্কর মন্ত্র, সাধারণ না, অনেক পুরানা মন্ত্র। এটা অনেক দিনের পুরানা। আসাম, কামরূপ, কামাখ্যার নাম শুনেছেন, সেই কামাখ্যার জগতের মন্ত্র এটা, আজকের না। যাই হোক, সেদিকের কথা অন্য সময় বলবো। তো দেখেন, কামাখ্যার জগতে সব যে সাংস্কৃতিক মন্ত্র হয় তা না, বিভিন্ন ভাষার মন্ত্র হয়। আমরা আরবি ভাষা যেটা পাই সেটাকে বলি সূরা, আয়াত, কেরাত, এরকম কিছু বলি, তাই না? আর সাংস্কৃতিক ভাষা হলে মনে করি এটা হিন্দুদের জন্য এটা মন্ত্র, তাই না? তা কিন্তু না। মন্ত্র ওটাও মন্ত্র, এটাও মন্ত্র, শুধু ভাষা দুইটা আলাদা আলাদা। দুইটাই মন্ত্র। মন্ত্রের অপর শক্তি কি, এর ভিতরে কিছু গুপ্ত গভীর লুকিত জ্ঞান আছে, শক্তি আছে, যেগুলা আমরা প্রয়োগের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে আমরা যখন সেগুলো পাঠ করার পরে সেই শক্তিগুলি আমাদের কাজে লাগে, সেটাই মন্ত্র। নির্ধারিত কিছু নাম, নির্ধারিত কিছু কথা, নির্ধারিত কিছু শক্তি, এটারই বলা হয় মন্ত্র। সেটা সকল গোত্রে হয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, চারা, খ্রিস্টান, নাপিত, দোপা, সদ্দুর, চামান, বেতর, মুচি, যেটাই বলেন না কেন, প্রত্যেকের জীবনীতে এরকম হয়। তো যাই হোক, এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করবেন। মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে, পশ্চিম দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি, মোমের বাতি জ্বালাবেন, নিজের দেহটাকে পবিত্র করে পরিষ্কার আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করে একাগ্রতার সাথে বসে মন্ত্রটি 321 বার মন্ত্রটি পাঠ করে নেবেন। 321 বার পাঠ করার পরে আপনি সঠিক নিয়মে, আপনি নিয়মগুলি একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি একটু লং হতে পারে, একটু বড় হইলেও আপনার কিন্তু কামে লাগবে। আপনি যদি দেখলেন লাভ হইল, না দেখলে লস হইল। কথাগুলো না শুনে যাবেন যদি, আপনার লস হইব। আগে একটু বলে নিলাম, কারণ আমি নিয়মগুলি একটু একটু করে বলে দেবো, সঠিক নিয়ম বলবো, উল্টো পাল্টাটা বললে কোনো লাভ নেই। কথা বুঝতে পারছেন তো? আমি ভিডিও বড়র কারণে কিন্তু কণ্ঠস্থ বললাম না, নিয়মটা বলে দিচ্ছি।
নাম্বার 1 কি কি সংগ্রহ করবেন লেখেন, কাগজে লেখেন, ডায়েরি লেখুন। নাম্বার 1 আদা। আদা সংগ্রহ করবেন, একদমে কিনবেন আদা। আদা কিনে আদা ছোট ছোট চাক চাক করে টুকরো কেটে নেবেন, ছোট ছোট চাক টুকরো, গোল যেতে হয়, বিস্কিটের মতো যেভাবে গোল হয় চাক চাক টুকরো কেটে নেবেন। এখন আপনি এই কয় টুকরা আদা নেবেন, আর কাঁচা হলুদ আছে না, কাঁচা হলুদ সংগ্রহ করবেন। চাক চাক করে কাটছেন ছোট ছোট চাক, 16 পিস আদার চাক, 16 পিস কাঁচা হলুদের চাক নিয়েছেন। এবার নেবেন কি বলছি, একটা পুরি, একটা আলুর চপ, একটা বেগুনি, একটা মিষ্টি, একটা পরোটা, একটা নিমকি। এই জিনিসগুলি বাজার থেকে কিনলে হবে না, নিজের হাতে তৈরি করতে হবে। গুরুজি মিষ্টি তো আমি বানাতে পারি না, মিষ্টি আপনি তাজা মিষ্টি কিনে আনবেন, নতুন পাকের মিষ্টি, প্রথম মিষ্টি আপনি কিনে নিয়ে আসবেন। এই জিনিসগুলি সব আপনি প্রস্তুত করেছেন। একটা কলা পাতার প্রয়োজন, বিচি কলার পাতা আছে, একটু বড় সাইজের একটি কলার ডগা, মানে ভালো পরিষ্কার একটি মাথার পাতা কেটে নেবেন, কলা পাতা কেটে নেবেন। এবার আপনার এই যে দ্রব্যগুলি বললাম, সেই দ্রব্যগুলি কি করবেন, সম্পূর্ণ কাজটি করবেন অমাবস্যার দিন। বললাম কিন্তু নতুন কলা পাতা হতে হবে, নতুন কলা পাতা মানে মাথার পাতায় মুখটা সাজিয়ে সেই সব জিনিসগুলি রাখার পর ওটার ভিতরে আদার টুকরো, হলুদের টুকরা 16 পিস 16 পিস দিয়ে দিলেন। এরপরে আপনি এটাকে আপনার সামনে রাখবেন, আপনার সামনে রাখবেন। এই কাজটি করেছেন না, আর যে মন্ত্রটি দিয়েছে মন্ত্রটি 16 বার পাঠ করবেন। মন্ত্রটি 16 বার পাঠ করবেন। 16 বার পাঠ করে এই যে ভোগ সাজিয়েছিলেন সেই ভোগ আপনার ঘরের পিছনে রেখে আসবেন। আপনি যে ঘরে থাকেন আপনার ঘরের পিছনে রেখে আপনি বাসায় এসে শুয়ে পড়বেন, আর আপনার কোনো কাজ নেই। ভোরবেলা খুব ভোরে উঠতে হবে, কিন্তু ভোরবেলা উঠে ওই ভোগটা ওই কাগজ, ওই যে বর্তন সহ বা পাতা সহকারে আপনি নিয়ে যাবেন 3 রাস্তায়। 3 রাস্তায় গিয়ে ওখানে রেখে আপনি বাড়িতে চলে আসবেন, পিছন দিকে তাকাবেন না। একদিনে কাজ হবে না, 16 দিন এই কাজটি করতে হবে। যদি আপনি এই কাজটি 16 দিন করতে পারেন, একটা টাইম কিন্তু নির্ধারণ করতে হবে। অমাবস্যার দিন শুরু করছেন রাত্র 12টায়, প্রত্যেকদিন রাত্র 12টায়। যদি শুরু করেন রাত্র 1টায়, প্রতিদিন রাত্র 1টায়। একটা টাইম, আজকে ওই টাইম, কাল ওই টাইম, নিজে বিপদে পড়ে যাবে, ভয়ঙ্কর বিপদে। তবে এই কাজটি করার সময়, এই কাজে বসবেন যখন, নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন, কারণ আত্মার শক্তি অনেক বড়। আপনি তারা দিয়ে এত বড়গুলো কাজ করাবেন, আর আপনার সাথে সে দেখা করবে না, করতে চাইবে, কিন্তু সাবধানের সাথে শরীর বন্ধ করে কাজ করবে। 16 দিন পরে আপনার ভিতরে শক্তি অর্জন হয়ে গেল। আপনার যে কিতাব দিয়ে আপনি কাজ করছেন সেই কিতাব সিদ্ধ হলো কিভাবে, আপনি আসনে যখন বসবেন না, যখন আসনে বসবেন তখন সেই কিতাবটি সামনে রেখে এরকম আসনে 16 বার ওই মন্ত্র পড়বেন, ওই ভোগের পাশে কিতাব রেখে 16 দিন করলে আপনার কিতাবটা জাগ্রত হয়ে যাবে, আপনার ডায়েরি জাগ্রত হয়ে যাবে। করে দেখুন। সাধনা এমনিতে হয় না, যুগ যুগ চলে যায় সাধনা করতে করতে। একটু জিনিস দিলাম, অমূল্য সম্পদ, অল্প একটু কষ্ট করবেন, মিষ্টি মিষ্টি ফল পাবেন সারা জীবন। আশা করি যদি কথাগুলি ভালো লাগে সাথে থাকবেন। এক জায়গায় থেকে বড় ভালো জায়গায় যদি হয়, এই জায়গায় থেকে ভালো কিছু পাওয়া যায়। আমরা গুরুদের পায়রবি করেছি বছর পর বছর, চলে গেছে, একটা কথা বলে নাই, শিখতে পারি নাই।
একজন গুরু তো চলে গেল পৃথিবী থেকে প্রায় 40 বছর, মানে সরি ভুল করবো, 24 বছর, 24টা বৎসর, যেমন 2টা যুগ আমাকে সাথে সাথে রাখলেন, কিন্তু ওনার কাছ থেকে আমি একটা কথা শিখতে পারিনি। 24 বছরে একটা কথা আমাকে শিক্ষা দেননি। ওনাকে আমি একদিন বলেছিলাম যে কাজটা কিভাবে করা হয়, উনি আমাকে বলছিল সময় হলে বলবো, কিন্তু ওনার সময় হয়নি। ওনার সময় হইতে হইতে উনি এই বিগত 2 বছর আগে উনি পৃথিবী থেকে চলে গেলেন, কিন্তু ওনার সময় হয়নি আমাকে কিছু শিক্ষা দেওয়ার, জানেন। আর আমি আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি। কত কষ্ট সম্পদ জানেন, এই বুকটা ফেটে যায় যখন এই কথাগুলি সামনে আসে, জানেন। 24 বছর কারো পিছে হেঁটে যদি একটা স শব্দ যদি শিখতে না পারে, বলুন তো তার ব্যথাটা কতটুকু লাগে আপনারা জানেন। যারা এই তন্ত্র জগতে আছেন, যারা তন্ত্র প্রেমিক, তাদের কষ্ট লাগে, তারা বুঝতে পারে। আর যারা তন্ত্র প্রেমিক না, তারা হাসবেন এই আমার কথাগুলো শুনলে। এই অমূল্য সম্পদ আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনারা এলাও করবেন না, অবহেলা করবেন, লাভ নেই। চোখের জল বৃথা যায় না, গুরুর চোখের জলের বহুত মূল্য, যেটা আপনাদের চোখের সামনে, আপনাদের হাতে, আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম আমি। আমার এই আশীর্বাদের হাতটা আপনাদের উপরে থাকবে, যারা বিশ্বাসের সাথে কাজ করবেন আমার নিয়মগুলি মেনে, তারা ঠকবেন না, তারা সব সারা জীবন সফলতা অর্জন করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। জয় গুরু।